আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা 2026 প্রথম থেকে পঞ্চম শ্রেণী। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রাথমিক তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ধারাবাহিক মূল্যায়ন টুলস কেমন হবে বা তার গতি প্রকৃতি কেমন হবে সে বিষয়ে আলোচনা করব। তো আমি প্রথমে একটু মূল্যায়ন নির্দেশিকা যে নির্দেশনা দেওয়া রয়েছে আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি 41 পৃষ্ঠায় রয়েছে। দেখেন, গণিতের মূল্যায়ন নির্দেশিকায় বলা হয়েছে যে ধারাবাহিক মূল্যায়ন 30 নম্বর। 30 নম্বরের ভিতরে 10 নম্বর থাকবে পাঠ্যপুস্তকের কাজ সম্পন্ন করা। পাঠ্যপুস্তকে বিভিন্ন কাজ দেওয়া রয়েছে তাদের, এখানে সে বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে। তারপর শ্রেণী কাজে সক্রিয়তা 5 নম্বর থাকবে, বিষয়বস্তুর বোধগম্যতা 5 নম্বর থাকবে এবং ক্লাস টেস্টের উপর 10 নম্বর। এই সর্বমোট 30 নম্বরের একটি ধারাবাহিক মূল্যায়ন টুলস নিতে হবে এবং সামষ্টিক মূল্যায়ন 70 নম্বর হবে, সেটা আপনারা সবাই জানেন। তো আমি আজকে ধারাবাহিক মূল্যায়ন নিয়ে কথা বলবো। এখন আমি আপনাদের একটি ধারাবাহিক মূল্যায়ন টুলস দেখানোর চেষ্টা করব, যেটি প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর জন্য প্রথম অধ্যায় সংখ্যা থেকে আমি তৈরি করেছি। আমার ধারাবাহিক মূল্যায়ন টুলস এর ডিজাইনে আমি প্রথমে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা ওই অধ্যায়ের জন্য যেটি প্রযোজ্য এবং শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা ওই অধ্যায়ের জন্য প্রযোজ্যগুলো আমি এখানে রেখেছি। এরপরে শিক্ষার্থীর নাম এবং রোল এবং তারিখ এখানে দিয়েছি। যদি আপনি প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি টুলস ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটি কাজে লাগবে। এরপরে যে পাঠ্যপুস্তকের কাজ ক, এক পাঠ্যপুস্তকের কাজ মান 10। এখানে আমি দুটি কাজ দিয়েছি, দুটি কাজের মান 5 করে 10 রেখেছি। এখানে অঙ্কে লেখা এবং কথায় লেখা, এখানে নির্দেশনা একটুখানি ভুল আছে, আমি এটা পরবর্তী সংশোধন করব। যে এই পাশে অঙ্কে লেখাগুলো এই পাশের ঘরে সে কথায় লিখবে। এরপরে 2 নম্বর কাজ, এটাও হচ্ছে আপনার এই যে পাঠ্যপুস্তকের কাজের অংশ। এখানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সংখ্যাক্রম অনুসারে এখানে সাজিয়ে লিখবে সে। আমার এই ডিজাইনটার করাটাই উদ্দেশ্য যে তার এক্সট্রা কোনো খাতা লাগবে না বা এক্সট্রা কোনো কাগজ তার ব্যবহার করতে হবে না, প্রশ্নপত্রে সে উত্তর লিখতে পারবে। তো এরপরের যেটা থাকছে সেটা হচ্ছে শ্রেণী কাজের সক্রিয়তা, এখানে মান 5 থাকবে, অর্থাৎ পূর্ণমান 5। শিক্ষকের পর্যবেক্ষণের ভিত্তিতে নম্বর প্রদান, এখানে শিক্ষক পর্যবেক্ষণ করবে, এটা দলীয় কাজও দিতে পারেন, জোড়ায় কাজও দিতে পারেন। এটা জোড়ায় কাজ দেওয়াই ভালো হবে। এটি দেওয়ার পরে শিক্ষক পর্যবেক্ষণ করে দেখবেন যে শিক্ষার্থীরা কিভাবে এটি সমাধান করছে। তার উপরে ভিত্তি করে শিক্ষককে 5 নম্বরের ভিতরে নম্বর দিতে হবে। এখানে সর্বশেষে এখানেই সে উত্তরটা লিখবে বা এখানে প্রত্যেক শিক্ষার্থী যদি আলাদা করে একটি করে টুলস দেন তাহলে সে এখানেই লিখতে পারবে। এরপরে বিষয়বস্তু বোধগম্যতা, ব্যবহারিক কাজ, একটি ব্যবহারিক কাজ, এটা দলীয় কাজ হতে পারে, এটা আপনি সরাসরি বাসায়ও দিয়ে দিতে পারেন, যে বাসা থেকে এরকম করে নিয়ে আসবে। আমরা যেমন করে থাকি যে পোস্টার লেখা, এগুলো বাসা থেকেই মানুষ করে। ব্যবহারিক কাজগুলো যেমন হয়ে থাকে তাকে সময় দিলে সে করে দিবে। এখানে একটি গাণিতিক সমস্যা দিয়েছি, এটা পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 13, সেটিও আমি উল্লেখ করে দিয়েছি। এই সমস্যাটি সে এখানেই সমাধান করে আপনার কাছে জমা দিবে, তার উপরে সে নম্বর পাবে। এটা দলীয় কাজ, বাড়িতে পিতা মাতা সকলের সহযোগিতায় তারা করবে, এটা যেহেতু পাঠ্যপুস্তকের কাজ এটা এইভাবেই তাদেরকে করার সুযোগ দিতে হবে। এরপরে ক্লাস টেস্ট, এটা ইন্ডিভিজুয়াল ক্লাস টেস্টে ইন্ডিভিজুয়াল, এখানে 10 নম্বর থাকবে। এখানে আমি আহ, এর সাথে সঙ্গতি কথা সামষ্টিক মূল্যায়নের সাথে সঙ্গতি রেখে আমি প্রশ্নগুলো এখানে সেট করেছি, যেমন সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, সে এখানে টিক চিহ্ন দিবে বা এখানে সঠিক উত্তরগুলো লিখবে, তার জন্য জায়গাও রেখেছি। তারপরে শূন্যস্থান পূরণ করো, আমার এখানে সঠিক উত্তরগুলো আমি এখান থেকে মুছে দিব পরবর্তীতে। এখানে এই যে প্রশ্ন থাকবে এখানে শূন্যস্থান, এই শূন্যস্থানে যেটি বলবে সেই উত্তরে এখানে ঘরে লিখবে। এরপর হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, এখানে আমি 5টি প্রশ্ন লিখেছি, হাফ করে নাম্বার। এখানে 2.5 অর্থাৎ 2.5 নম্বর পাবে সে 5টি প্রশ্নের জন্য, এখানে উত্তর সে লিখবে। এরপরে থাকছে গাণিতিক সমস্যা সমাধান, এখানে 2.5 নম্বর। এইভাবে টোটাল আমি মোট 10 নম্বরে একটি, এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, সে শিক্ষার্থী তার নিজ সক্ষমতা অনুযায়ী সেটা করবে এখানে। এখানে করে তাহলে একটা ধারাবাহিক মূল্যায়ন টুলস এর জন্য 4টা পেজ, অর্থাৎ 2টা পেজের এপিট ওপিট হইলে A4 সাইজের একজন শিক্ষার্থী ধারাবাহিক মূল্যায়ন। এটা আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেন প্রত্যেককে একটি করে তাহলে এরকম
দিতে হবে। আর যদি একটি নিয়ে আপনি সকলকে ব্ল্যাকবোর্ডে এটা নির্দেশনা দিয়ে দেন একটা, তাহলে সেটা খুবই ভালো হবে। এভাবে আমি অন্যান্য সাবজেক্টের অন্যান্য বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন টুলস করার চেষ্টা করছি। সেগুলো প্রস্তুত হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো সব পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ।